এক মাস ধরে কঠোর পরিশ্রম করে কাজ করার পর এখন আপনার বাইকে তেল ভরার জন্য 50 টাকাও নেই, তাই তো? একজন বন্ধুকে বললেন 50 টাকা আমাকে ফোনপে করতো, এমার্জেন্সি আছে। উত্তরে সেই বন্ধু আপনাকে বলল আমার কাছে কোনো টাকা নেই, আর থাকলেও তোকে দেব না। তারপর আপনার বন্ধু ফোন কেটে দিল। এরপর আপনি আরো অনেকজনকে ফোন করলেন এবং তারাও আপনাকে টাকা দিল না। বিশ্বাস করুন, আসলে আপনার কোনো ভ্যালু নেই। এই দুনিয়ায় টাকা না থাকলে তার কোনো ভ্যালু থাকে না। তাহলে এক মাস ধরে পরিশ্রম করে যে টাকাটা আপনি রোজগার করলেন, সেই টাকাটা এমনভাবেই খরচ করেছেন যে মাসের শেষে 50 টাকাও আপনার কাছে নেই। টাকা রোজগার করা ও খরচ করার মধ্যে একটা হিসেবের ব্যাপার থাকে। কোনোদিনও কি ভেবেছেন মাসের শেষে এত টাকা সেভিংস করব বা এত টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব? ভাবেননি কেন? যদি ভাবতেন তাহলে আজকে আপনাকে টাকাটা না থাকার জন্য বাইকটা ঠেলে ঠেলে বাড়ি নিয়ে যেতে হতো না। আমি আপনাকে 7টি কথা বলবো, আর এই কথাগুলো যদি আপনি খুব মন দিয়ে শোনেন এবং নিজের জীবনে এই কথাগুলোকে অ্যাপ্লাই করেন, তাহলে আমি শিওর আছি জীবনে কোনো পরিস্থিতিতে কোনো দিনের জন্য আপনাকে টাকার অভাবে পড়তে হবে না। আচ্ছা, আপনি কি কোনোদিনও রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটা পড়েছেন? রবার্ট কিওসাকির লেখা এই বই লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে। তিনি খুব সাধারণভাবে কয়েকটা উপদেশ দিয়েছেন। তার মধ্যে এই 7টি উপদেশ আপনার জেনে রাখা প্রয়োজন, আপনার প্রচুর অর্থের জন্য, আপনার ভালোর জন্য। অ্যাসেট আর লায়াবিলিটির পার্থক্য বুঝতে হবে। সম্পদ ও দায়ের মধ্যে আপনার পার্থক্য বোঝাটা সবথেকে বেশি জরুরি। অ্যাসেট হচ্ছে সেটা যেখান থেকে আপনার টাকা আসে, লায়াবিলিটি হলো সেটা যেখান থেকে আপনার টাকা খরচ হয়। আপনি একটা আইফোন কিনলেন ইএমআই দিয়ে, বা একটা রয়্যাল এনফিল্ড বাইক কিনলেন ইএমআই দিয়ে। এই দুটো জিনিসই ব্যাপক দেখতে দারুণ, তার সাথে স্ট্যাটাসও বাড়ে, কিন্তু এই দুটো জিনিসই কেনার পর আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অনেকটা বড় অঙ্কের টাকা বেরিয়ে যায়, এবং সেটা প্রত্যেক মাসে। রবার্ট কিওসাকির মতে এই আইফোন এবং রয়্যাল এনফিল্ড দুটোই আপনার জন্য লায়াবিলিটি। আপনি যদি এই দুটো জিনিস না কিনে এই টাকা দিয়েই কোনো বড় কোম্পানির শেয়ার কিনতেন, ভবিষ্যতে এই শেয়ারের দাম বাড়ত, কোম্পানি আপনাকে লাভের অংশ দিত। তার মানে এই শেয়ার আপনার পকেটে টাকা ঢোকাচ্ছে, তার মানে এটা আপনার জন্য অ্যাসেট। আপনি প্রতি মাসে এইরকম প্রচুর খরচ করে থাকেন। যখন এরপর কোনো জিনিস কিনতে যাবেন, তখন প্রথমেই নিজেকে আগে প্রশ্ন করবেন, সেটা আপনার জন্য অ্যাসেট নাকি লায়াবিলিটি। আর্থিক শিক্ষা ডিগ্রির থেকেও বেশি জরুরি। ছোটবেলা থেকেই আমরা পাঠ্যপুস্তকের বাইরে 2-4টে গল্পের বই, ছবি আঁকা এসবের মধ্যে অভ্যস্ত হয়েছি, কিন্তু টাকা যে সবথেকে বেশি প্রয়োজন জীবনে বাঁচতে গেলে, সেটা কেউ বোঝায়নি। যদি বোঝাতো তাহলে তো আমরা ফালতু খরচ করা এড়িয়ে যেতাম। একটা কথা মনে রাখবেন, আপনার আর্থিক জ্ঞানই আপনার সবথেকে বড় অ্যাসেট। টাকাকে নিজের জন্য কাজ করাও। ছোটবেলা থেকে আমরা শুনেছি ভালো করে পড়াশোনা করো, চাকরি করো, তাহলেই তোমার লাইফ সেট। আসলে কি তাই? আপনি নিজেই ভাবুন। রবার্ট কিওসাকি বলেছেন, যেখানে ধনীরা টাকাকে দিয়ে নিজের জন্য কাজ করায়, সেখানে গরিব ও মধ্যবিত্তরা টাকার জন্য কাজ করে। কিওসাকি এই চাকরি করার ব্যাপারটাকে বলেছেন র্যাট রেস, মানে ইঁদুর দৌড়। চাকরি করাটাও অনেকটা ওই রকমই। একবার ভাবুন, আপনি কষ্ট করে পরিশ্রম করে মাসের শেষে যে রোজগারটা করলেন, সেটা হলো একটা জল ভর্তি ওয়াটার বোতল। এরপর ভাবুন, বোতল থেকে জলটা খাচ্ছেন, মানে আপনার মাইনে শেষ হচ্ছে। মোবাইল রিচার্জ, টিউশন ফিস, বাইকের ইএমআই, শপিং করতে যাওয়া, রেস্টুরেন্টে খেতে যাওয়া, সিনেমা হলে সিনেমা দেখতে যাওয়া, প্রতিটা ওটিটি অ্যাপে রিচার্জ করা, জোম্যাটো সুইগিতে খাবার অর্ডার করা, এইসবে আপনি প্রচুর খরচ করেন। ওই যে বললাম, জল শেষ হলে হাতে থাকবে শুধু জলের বোতলটা, সেই রকমই ব্যাপার। আপনি চাকরি করছেন কিন্তু মাসের শেষে টাকা থাকছে না। তাহলে এখন উপায় কি? উপায় হচ্ছে আপনি ঘুমোলেও টাকা আসবে, আর এটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। আপনি চাইলে চাকরির পাশাপাশি স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন। নিজে একটা ইউটিউব চ্যানেল ওপেন করে সেখানে নিজের ট্যালেন্টের ভিডিও আপলোড করে
চ্যানেল থেকে ইনকাম করতে পারেন, নিজের একটা ছোট ব্যবসা শুরু করতে পারেন। এই রকম বিভিন্ন উপায়ে আপনি প্যাসিভ ইনকাম করতে পারেন। প্রথম দিকে এগুলো করার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে অনেকটা। তারপর একবার যদি ভাগ্যের চাকা ঘুরে যায় তখন কিন্তু প্রচুর ইনকাম। স্মার্ট ঝুঁকি নাও, ঝুঁকি নিতে ভয় পেও না। রবার্ট কিওসাকি বলেছেন, বিজয়ীরা হারতে ভয় পায় না, কিন্তু হেরে যাওয়া মানুষ ভয় পায়। ব্যর্থতা সাফল্যের প্রক্রিয়ারই একটা অংশ। যারা ব্যর্থতা এড়িয়ে যায় তারা সাফল্যও এড়িয়ে যায়। আমরা সবাই জানি অনেকে আছে যারা ব্যাংকে টাকা রাখতেই ভালোবাসেন। আপনিও কি টাকা এখনো ব্যাংকেই রাখেন? তাহলে আপনি মন দিয়ে শুনুন, টাকা ব্যাংকে রাখলে আপনার টাকা বাড়বে না কিন্তু। কারণ মুদ্রাস্ফীতি, এই মুদ্রাস্ফীতির জন্য জমানো টাকার মূল্যটা দিন দিন কমছে, কারণ জিনিসপত্রের দাম দিন দিন বাড়ছে। তাই আপনাকে ঝুঁকি নিতে হবে। রবার্ট কিওসাকি বলেছেন, ঝুঁকি না নেওয়াটাই হচ্ছে জীবনের সবথেকে বড় ঝুঁকি। আমি বা বিশ্বের কেউই আপনাকে বলছে না খাবার না খেয়ে, হাসি খুশি না থেকে সমস্ত টাকাটাই ইনভেস্ট করে দেন ক্রিপ্টোকারেন্সিতে। আগে পড়াশুনো করুন, জানুন কোথায় ইনভেস্ট করলে আপনার সবথেকে বেশি লাভ হবে। ব্যবসা করবেন ভাবছেন? অবশ্যই করুন, তবে ছোট করে শুরু করুন। কিছু না কিছু ভুল হবে, সেই ভুল থেকে শিখুন। জীবনে যে যাই কাজ করুক, ভুল মানুষ করেই। ভুল করেছেন বলেই আজকে নিজেকে দুর্বল ভেবে গুটিয়ে রাখার কিছু নেই। ঝুঁকি নিয়ে ছোটভাবেই শুরু করুন। সবথেকে জীবন ধ্বংসকারী শব্দ হলো আগামীকাল শব্দটি। আপনার পাশাপাশি অনেককেই বলতে শুনতে থাকবেন, কাল বলো না। আসলে আপনাকে আজকের কাজটা আজকেই করতে হবে। কাল যদি আপনার কাজ আপনি করেন, তখন আপনি অনেকটা সময় নিয়ে নেবেন সেই কাজের জন্য, তখন সেই কাজটি সফল নাও হতে পারে। আসলে আজকের কাজটি আজকেই করলে আপনি অনেক কম সময়ের মধ্যে নিজের প্রত্যেকটি কাজকে গুছিয়ে করে নিতে পারবেন। আপনার সময়ও অনেক হাতে থাকবে। ঠিক এই কারণের জন্যই রবার্ট কিওসাকি বলেছেন, সবথেকে জীবন ধ্বংসকারী শব্দ হলো আগামীকাল। টাকার জন্য কাজ করবেন না, শেখার জন্য কাজ করুন। আপনি ভাবুন, প্রথম যখন বাইক চালানো শেখেন, তখন আপনি কোনটা ক্লাচ, কোনটা গিয়ার, কোনটা ব্রেক, এই সমস্ত কিছু নিয়ে বেশি ভাবতেন। আসলে প্রপার ওয়েতে বাইক চালানোটা শিখতে চাইতেন। তারপর আপনি রাস্তায় ভিড়ের মধ্যে খুব সহজেই বাইক চালাতে শিখে গেলেন, কারণ আপনি তখন এক্সেলেটার ঘুরিয়ে স্পিড বেশি কম করে ক্লাচের গুরুত্ব জানতে পেরেছেন। কেরিয়ারও ঠিক এইরকমই। প্রথমে নিজের স্কিল ডেভেলপ করুন, তারপর সেই স্কিলকে কাজে লাগান। আপনি প্রথমে এমন জায়গায় কাজ করুন যেখানে আপনি নিজে অনেক কিছু শিখতে পারবেন। ঠিক এই সময়, মানে যখন আপনি শিখবেন, তখন আপনি টাকার কথা বেশি ভাববেন না। তখন মন দিয়ে কাজটা আগে শিখুন। প্রথম কয়েক মাস বেতন কম হলেও অ্যাডজাস্ট করুন বেতনের সাথে। এখন টাকার কথা না ভেবে শিখতে পারলে আপনার ভবিষ্যৎ দারুণ হবে। কয়েক বছর পরে আপনার বেতনও বাড়বে এবং আপনি নিজে অনেক হাসি খুশি থাকবেন। নিজের খরচের ওপর আগে নিয়ন্ত্রণ আনুন। আপনি মাসের শেষে মাইনে পেলেন, এরপর সেই মাইনে থেকে কত টাকা খরচ করবেন এবং কত টাকা আপনি জমা করবেন সেটা আগে আলাদা করে রাখুন। এইভাবে আপনার টাকা জমানো ও টাকা খরচ করার একটা অসাধারণ স্কিল তৈরি হয়ে যাবে। তখন আপনি আরও অন্য মানুষজনদের বলবেন যে এইভাবে টাকাটা রাখো, তাহলেই কিন্তু টাকাটা গুছিয়ে রাখতে পারবে। সব শেষে আরেকবার বলি তাহলে, কিভাবে আপনি টাকাটাকে ব্যবহার করবেন এবং কিভাবে আপনি প্রচুর অর্থের মালিক হয়ে উঠবেন। রুলস নাম্বার 1, অ্যাসেট আর লায়াবিলিটির পার্থক্য বুঝতে হবে। রুলস নাম্বার 2, আর্থিক শিক্ষা ডিগ্রির থেকেও বেশি জরুরি। রুলস নাম্বার 3, টাকাকে নিজের জন্য কাজ করাও। রুলস নাম্বার 4, স্মার্ট ঝুঁকি নাও, ঝুঁকি নিতে ভয় পেও না। রুলস নাম্বার 5, সবচেয়ে জীবন ধ্বংসকারী শব্দ হলো আগামীকাল। রুলস নাম্বার 6, টাকার জন্য কাজ করবেন না, শেখার জন্য কাজ করুন। রুলস নাম্বার 7, নিজের খরচের ওপর আগে নিয়ন্ত্রণ আনুন।
রবার্ট কিওসাকির এই 7টি উপদেশ পালন করলেই আপনার জীবন বদলে যাবে। এরপর আপনি নিজেই ভাবুন, আপনি কি সত্যিই প্রচুর অর্থের মালিক হতে চান? এই 7টি উপদেশের মধ্যে কোনো রকেট সায়েন্স নেই। এই উপদেশগুলো আজ থেকেই জীবনে অ্যাপ্লাই করুন, তাহলেই হবে। অর্থ নিয়ে প্রচুর ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে, আপনি চাইলে সেই প্রত্যেকটি ভিডিও মন দিয়ে দেখতেই পারেন। নিজের উন্নতির জন্য, নিজের ভালোর জন্য। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে প্রচুর শেয়ার করুন, যাতে আপনার সাথে আপনার পরিবার, প্রিয়জন এবং বন্ধু বান্ধবও আর্থিক দিক দিয়ে অনেকটা উন্নতি করতে পারে। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করলে আপনিই হয়ে যেতেই পারেন আমাদের ভিডিওর প্রথম দর্শক। অতি অবশ্যই কমেন্ট করে আপনি জানান অর্থ সম্পর্কে কি কি টপিকের ওপর আপনি ভিডিও দেখতে চাইছেন।